ربياني صغيرا حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم اللهم إني أسألك العفو والعافية لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين مولا كريم মাগরিবের নামাজের পরে মাওলা আয় আল্লাহ আপনার পবিত্র দরবারে মাওলা হাত বাড়িয়েছি আল্লাহ আয় আল্লাহ আজকের এই আমল সহ সারা জিন্দেগির ভিতরে আমরা যত আমল করেছি আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ আর সব লক্ষ কোটি গুণ বাড়িয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনা রওজা ধরে পৌঁছায়া দেন আয় আল্লাহ দোয়ার সবচেয়ে বড় হকদার আমাদের মা বাবা সহ আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দেন আয় আল্লাহ যে উদ্দেশ্য করে মাওলা আপনার পবিত্র দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ আয় আল্লাহ শিল্পী সমিতির শুরু থেকে নিয়ে মাওলা পর্যন্ত মাওলা যত সদস্য ইন্তেকাল করেছেন এবং যারা মুসলিম ছিল আল্লাহ প্রত্যেকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন ও মাওলা কারীম আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন আয় আল্লাহ যে পথে চললে ফললে মাওলা আপনি রাজি ও খুশি হবেন মাওলা আয় আল্লাহ সেভাবে আমাদেরকে চলার মতো তৌফিক আর সুযোগ দান করেন আয় আল্লাহ আপনি আমাদেরকে আয় আল্লাহ শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন আয় আল্লাহ বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের নূর দ্বারা প্রত্যেকের জীবনকে আপনি আলোকিত করে দেন আয় আল্লাহ গুনাহের সমস্ত রাস্তাকে মাওলা আমাদেরকে পরিহার করার তৌফিক দান করেন ও মাওলা কারীম আমরা যারা আপনার পবিত্র দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের মনের প্রত্যেকের সকল ন্যাক আশা বাসনাগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ এই অনুষ্ঠানের মাওলা সম্মানিত মাওলা সদস্য আল্লাহ সীমাসন এবং জয় চৌধুরী সহ আয় আল্লাহ যারা মাওলার নেতৃত্বে আসছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের সকল ন্যাক আশা বাসনাগুলো আপনি পুরা করে দেন ও মাওলা কারীম দুনিয়া চলার পথ মাওলা আপনি সহজ করে দেন আয় আল্লাহ এফডিসির সাথে যত সমিতি মাওলা জড়িত রয়েছে আল্লাহ আয় আল্লাহ যারা ভিডিও করবে আমি দাঁড়াতে গেলে হাবিব ভাই বসেন ভাই আমি ঠিক আছে যাবেন তো বসুন আমি বিগত শিল্পী সমিতির নির্বাচনে আপিল কমিটির একজন সদস্য আমার চোখে নির্বাচন সুন্দর সুষ্ঠু হয়েছে একজন সদস্য আপিল করেছিল সে আপিলও আমরা সুন্দরভাবে পরিচালনা করেছি তার সামনে ভোট গণনা করেছি একটি ভোটের এদিক ওদিক হয়নি আপনারা একটু চুপ করুন আপিল কমিটি এবং নির্বাচন কমিশনের সবাই বোধহয় এসেছেন এক খসরুকে দেখছি না খসরুর জন্য দুঃখিত খসরু নিশ্চয়ই ব্যস্ত তো যারা এসেছেন তাদের সবাইকে স্বাগত এবং আমি আপনাদের পক্ষ থেকে আপিল কমিটির একজন সিনিয়র সদস্য হিসাবে শপথ গ্রহণ করার জন্য অনুমতি প্রদান করছি আমি
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে লিপু ভাইকে মঞ্চে এসে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে লিপু ভাইকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সুব্রত দা। শুভ সন্ধ্যা। প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ। আজকে এই আনন্দঘন সন্ধ্যায় নবনির্বাচিত শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার আপিল বোর্ডের সদস্যবৃন্দ, সাবেক সভাপতি মিশা সওদাগর সাহেব, জনাব হেলাল খান সাহেব, আলম ভাই, ইকবাল সাহেব সহ আরও যারা উপস্থিত, চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত আছেন, আমাদের প্রদর্শক সমিতির সভাপতি উজ্জ্বল ভাই সহ, একটি সংগঠনের একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তাদের সদস্যরা যাকে যোগ্য মনে করেছেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যে কোনো নির্বাচনের পর সমালোচনা আলোচনা থাকবে, তারপরেও আমার মনে হয় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আপনারা সবাই ছিলেন। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমার আরেকজন সহযোগী খুরশেদ আলম খসরু সাহেব, নিশান ভাই, আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সাবেক সভাপতি মিশা সওদাগর সাহেব একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য। চলচ্চিত্রে অনেক নির্বাচন হয় বিভিন্ন সংগঠনের এবং আমরা মনে করব ভবিষ্যতেও নির্বাচনের সময় একটু থাকবেই প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু তারপর সবাই যেন সবকিছু ভুলে আবার এক হয়ে কাজ করতে পারে। আজকে এখানে আরেকজন আমাদের বিশেষ শাহিন ভাই আছেন। শাহিন আমাদের পরিচালক সমিতির সভাপতি, ভুলে গেছে। আরো অনেকে আছেন যাদের নাম হয়তো নিতে পারিনি, ক্ষমা করবেন। তো আমি এখন মনে করবো এই সন্ধ্যার আমাদের হায়াত ভাই বলে গেছেন যে আমাদের জনাব মিশা সওদাগর, উনি আমাদের এই সমিতির প্রাক্তন, যদিও এখনো আছেন, একটু পরেই প্রাক্তন হবেন। ওনার মাধ্যমেই আমরা এই শপথ গ্রহণ করাতে চাচ্ছি এই শিল্পী সমিতির নয়া কার্যকরী পরিষদ। ধন্যবাদ সবাইকে। আমি এবার ফিল্ম ক্লাবের সম্মানিত সভাপতি শামসুল আলমকে শুভেচ্ছা বক্তব্যের জন্য মঞ্চে আহ্বান করছি। ফিল্ম ক্লাবের সম্মানিত সভাপতি শামসুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত আমার সামনে চিত্রনায়ক হেলাল খান, কাজী হায়াত, মিশা সওদাগর, পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন সহ ইকবাল এবং আমার ফিল্ম ক্লাব লিমিটেডের মেম্বার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন জাহাঙ্গীর শিকদার সহ আমার ফিল্ম ক্লাবের অনারেবল ডিরেক্টরগণ উপস্থিত, সামনে সাংবাদিক ভাই বোনেরা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। আমি নিজেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য। আমার কাছে অনেক ভালো লেগেছে এই নির্বাচনকে। এই নির্বাচনের যে কর্মকাণ্ড ছিল খুবই সুন্দর ছিল। আমি ধন্যবাদ দিতে চাই সকল সদস্যদের যারা তাদের মেধা, বুদ্ধি এবং ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন এই সুন্দর একটি নির্বাচিত কমিটি। আমি আশা করি এই কমিটির মাধ্যমে আমাদের চলচ্চিত্রের সুদিন আসবে। আমরা যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট আছি, পরিচালক সমিতি, সামনে নির্বাচিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি,
শিল্পী সমিতি তাদের সাথে কাঁধে কাঁধ মিলে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিশা সওদাগর ভাই একটু পরে সাবেক সভাপতি হয়ে যাবেন। উনি এই নির্বাচনে ভালো ভূমিকা রেখেছেন, অ্যাক্টিভিটিস খুব সুন্দর ছিল। আশা করি সাবেক হওয়ার পরেও বর্তমান যিনি সভাপতি আছেন শানু শিবা, ওনার সাথে সহযোগিতা করবেন এবং এই কমিটিকে পরামর্শ দিয়ে কিভাবে শিল্পী সমিতিকে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করা যায় সেই বুদ্ধি পরামর্শ দিবেন। নির্বাচন কমিশন এবং আপিল বোর্ডকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সমিতির কক্ষে শপথ গ্রহণ করে নেবেন। শপথ গ্রহণ করাচ্ছেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু। আমি বলবো আপনার যাদের নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হইয়া সদ্যচিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। আমি শিবা শানু এবং জয় চৌধুরীকে আমাদের 20 জনের মাঝখানে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব। শিবা শানু এবং জয় চৌধুরীকে মঞ্চের মাঝখানে যাওয়ার জন্য অনুরোধ করব, সাথে মিশা সর্দার। সবাই রেডি আছে। কইলে আসলে কঠিন বিষয়টা কঠিন, আমার প্রশ্ন বুঝতেছি। আমি আমার দুটো ভাই আমার অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি জনাব শাহিন সুমনকে মঞ্চে এসে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব শাহিন সুমন, সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার সামনে উপবিষ্ট আছেন এই চলচ্চিত্রের অনেক গুণীজন, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সেই কারণে আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আমার সামনে অনেক গুণীজন বসা আছেন, নাম না বলে সংক্ষেপে তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে নবনির্বাচিত কমিটি যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুভেচ্ছা গ্রহণ করুন। যারা আছেন অডিয়েন্স, প্রত্যেকে একটু শুভেচ্ছা জানান। আমরা চলচ্চিত্রের মানুষ, আমরা ছোট্ট একটা গ্রাউন্ডের মধ্যে অনেক পরিবার নিয়ে বাস করি এবং পরিবারের প্রত্যেকটা সদস্য আরেকটা সদস্যের সাথে সম্পর্কিত, রক্তের সম্পর্কের চাইতে বড় সম্পর্ক নিয়ে আমরা এখানে বাস করি। এই চলচ্চিত্রের মানুষ যারা আছেন প্রত্যেকেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাস করেন, ভালোবাসায় বিশ্বাস করেন, শ্রদ্ধায় বিশ্বাস করেন এবং স্ব সংগঠনের ভাবমূর্তি সুন্দর রাখার জন্য কাজ করেন। আপনারা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমার প্রাণী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। পাশাপাশি যারা বিজিত হয়েছেন তাদের প্রতিও আমার অকৃত্রিম শুভেচ্ছা এবং শুভকামনা, যাতে আগামী দিনে আরো নির্বাচন আসবে। আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আজকে হয়তো বা ফলাফল ভালো হয়নি, কিন্তু তারপরে আমি বিশ্বাস করি
আজকের এই খারাপ ফলাফল আপনাদেরকে একদিন সুন্দর ফলাফলের জায়গায় ডাক্তারদের পৌঁছাবে। আপনারা সহনশীলভাবে কাজ করবেন। এই সমিতি আপনাদের সমিতি, প্রযোজক সমিতি বলেন, শিল্পী সমিতি বলেন, প্রযোজক সমিতি বলেন, ক্যামেরা সমিতি, মেকআপ সমিতি, প্রোডাকশন সমিতি, আমরা অসংখ্য সমিতি একসাথে বাস করি। আমরা একটা পরিবার, এই পরিবারের শৃঙ্খলা যাতে থাকে, এই পরিবারের প্রত্যেকটা মানুষ যাতে কাঁধে কাঁধ মিলে এই বঙ্গুর চলচ্চিত্রকে তুলে ধরবার জন্য কাজ করে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি এই পর্যায়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা, নায়ক, প্রযোজক আমার ভাতিজা, আমি জানি না ভাতিজা বলার পরে তিনি মঞ্চে উঠে আসবেন কিনা, নাকি তার নামে তাকে আমার ডেকে আনতে হবে। আমি কি অপেক্ষা করবো আমার ভাতিজা কখন মঞ্চে আসবে? আমি যে তার চাচা সেটা সে প্রমাণ দিল। হেলাল খান, আমাদের সবার প্রিয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজকের এই অনুষ্ঠানে আগত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে যারা শপথ নেবেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে এবং আমাদের দল বিএনপি এবং জাসাসের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আগামী দিনে তারা আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করবেন, এই চলচ্চিত্র যাতে উঠে দাঁড়ায়, আমরা যাতে বিশ্বের মুখে বলতে পারি যে আমাদের চলচ্চিত্র আগের চেয়ে আরো উন্নত, যুগের সাথে তাল মিলিয়ে আমরা সিনেমা করব। সে লক্ষ্যে আপনারা কাজ করবেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যারা এই নির্বাচনে পরাজিত হয়েছেন আপনারা হারাননি। চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায়, চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ঠান্ডা লাগে।